স্বাগতম জানাচ্ছি গ্লোরিয়াস অটোমেশন থেকে। আমরা আজকে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে চলে আসছি। শুধু হাউজিং সাইটের আমাদের কিভাবে এসডিবি বসানো হয়, কিভাবে সুইচ বোর্ড বসানো হয় এবং কিভাবে লাইনগুলো টানা হয়, কিভাবে ড্রপ নামানো হয়, ছাদের দিকে ফ্যান বক্স কীভাবে থাকে, সব কিছু আমরা এখানে কভার করার চেষ্টা করব। এবং আমরা আশা করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখে সে চাইলে ফিল্ড পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা একটা মাদ্রাসা, যার কারণে এটার সিস্টেমগুলা সাধারণ বাসাবাড়ি থেকে একটু অনেকটা তফাৎ হয়ে থাকে। তো আমরা সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা এসডিবি বোর্ড বসানো, এবং এই এসডিবি বোর্ডের সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে কি এই পয়েন্টগুলো নাকি। সো এই পয়েন্টগুলোতে ড্রপ নামানো আছে এবং এই পয়েন্টগুলো থেকে প্রত্যেকটা রুমে রুমে, যেমন আমি দেখেন এখানে একটা রুম, এই পাশে একটা রুম, 1 2 3 4টা, প্রায় 4টা রুম এই এসডিবি থেকে কভার হয়েছে। তো আমরা এই এসডিবি থেকে মেইন লাইনটা ঢুকবে কোথায়? এই রুমে। এদিকে আসেন আপনারা সবাই। এএসডিবি থেকে কয়টা রুম কভার হয়েছে? 4টা রুম। 4টা রুমের মধ্যে এই প্রথম রুমে আসলাম। এই প্রথম রুমে ওই এসডিবির মেইন লাইন আসবে কয়টা জায়গায়? 2টা জায়গায়। এএসডিবিতে আমি একটু আপনাদেরকে বলে রাখি, অডিয়েন্সকে বলে রাখি, সবাই দেখেন ক্যামেরাতে, যে এই রুমটাতে যখন ঢুকেছে তখন আপনার কি আসছে? 2টা সাইড আসছে। এই রুমে আপনারা উপর দিকে ফলো করেন 4টা ফ্যান আসছে। এটা একটা মাদ্রাসার স্টুডেন্টদের জন্য ম্যাচ সিস্টেম করা হয়েছে বা হোস্টেল সিস্টেম, যেখানে 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, এদিকে দেখেন 3টা পয়েন্ট এবং ওদিকে 4টা পয়েন্ট, 4টা ফ্যান পড়েছে এবং 3টা লাইট হবে। এখানে লাইট পড়বে কোথায়? এই পাশে একটা লাইট, এই পাশে একটা লাইট এবং এই যে কর্নারে একটা লাইট আমি দেখাচ্ছি, এই কর্নার এখানে একটা লাইট বসবে। বিষয় হচ্ছে যে এই লাইট বক্স থেকে এই যে এইখানে হচ্ছে মেন লাইনটা, এসডিবি থেকে আপনার সুইচ বক্সে মেন লাইনটা আসবে। মূলত আমরা হিসাব করে দেখেছি এসডিবি থেকে মেন লাইনটা আসবে কত আরএম তার দিয়ে। এসডিবি থেকে মেইন 2টা লাইন আসবে, এখানে একটা 2.5 দিয়ে আসবে এবং একই সাথে এই সুইচ বক্সটাতে কত দিয়ে আসবে? 2.5 দিয়ে আসবে। এবং অবশ্যই এখানে এসপি সার্কিট ব্রেকার দিতে হবে, নাকি মেইন একটা ডিপি দিলে হবে? অবশ্যই এসপি। অবশ্যই এখানে 2.5 দিয়ে আসার পরে ওটা অবশ্যই কি দিয়ে আসবে? এসপি সার্কিট ব্রেকার দিয়ে আসবে। কত দিয়ে আমরা আনতে পারি? 6 এম্পিয়ার। যেহেতু 4টা ফ্যান 3টা লাইট, তো 4টা 4টা 8টা ফ্যান 6টা লাইট, সেই হিসাবে আমরা কি করতে পারি? 10 এম্পিয়ার দিয়ে আনতে পারি চাইলে, 6 এম্পিয়ার বা 10 এম্পিয়ার। এখন আপনি যদি দুই ভাগে আনেন তাহলে 6 এম্পিয়ার দিয়ে আনেন। এই রুমটার জন্য একটা 6 এম্পিয়ার দিয়ে, ওই রুমটার জন্য একটা 6 এম্পিয়ার দিয়ে আনলেন। এবং মেইন লাইনটা এখানে আসার পরে কোথায় যাবে? এখন লাইট ফ্যানে যাবে। এই সুইচ বক্স থেকে লাইট ফ্যানে যখন লাইনটা টানবেন তখন কত দিয়ে টানবেন? 1.3 আরএম দিয়ে বা 1.5 আরএম দিয়ে, ঠিক আছে? অ্যাভেলেবেল ব্যবহার হয় 1.3। এখানে কি কোনো সার্কিট ব্রেকার দরকার আছে? কোনো সার্কিট ব্রেকার দরকার নেই। এই জন্য এই সুইচ বক্সগুলো। আর আরেকটা বিষয় থাকে যে পাইপটা জ্যাম দেওয়ার ব্যাপারটা। এখানে একটা 1 ইঞ্চি পাইপ আছে, এখানে যেটা লাগানো হয়েছে ওটা 1 ইঞ্চি পাইপ। 1 ইঞ্চি পাইপ হলে কি হবে? অ্যাভেলেবেল অনেকগুলো তার এখান দিয়ে ট্রান্সফার করা যায়। তারপর আমরা কিন্তু বিএনপিসি রুলস অনুযায়ী 1 ইঞ্চি পাইপের ভিতর দিয়ে 2.5 কয়টা টানা যাবে, 1.5 কয়টা টানা যাবে, এটা নিয়ে কিন্তু ক্লাস করেছিলাম না? আচ্ছা, আসে হচ্ছে গ্রুপটা যখন কাটা হলো, এটা গ্রুপ না নাকি? গ্রুপ না গ্রুপ? গ্রুপ মানে খাজ, তাই তো? সেই গ্রুপটা কাটা হয়েছে। গ্রুপের ভিতরে আমাদের একটা 1 ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে এবং পাইপটা জ্যাম দেওয়ার নিয়ম হচ্ছে কি, পাইপটা এখানে দেওয়ার পরে ওই পাশে দেওয়ার পরে এই বক্সগুলো আগে দিয়ে ফেলতে হবে জ্যাম, তাই তো? বক্সগুলো যদি কাঁচা থাকে তাহলে পাইপ দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে? উঠে আসবে। এই জন্য প্রথমে খাজটা কাটা হবে কার? সুইচ বক্সের। সুইচ বক্সের খাজ কাটার পরে সুইচ বক্সটা এখানে বসানো হলো। সুইচ বক্সটা বসানোর পরে সুইচ বক্সটাকে আমরা কি করে দিব? আমরা জ্যাম দিয়ে দেবো, মানে টাইট দিয়ে দেবো। দেওয়ার পরে পরের দিন সকালে যদি আপনি পাইপটা বসান তাহলে সেক্ষেত্রে অনেক ভালো হয়। কিন্তু দক্ষ যারা, তারা চাইলে চটপট করে চাইলে টেকনিক্যালভাবে করে ফেলতে পারে। কিন্তু আগে এটা জ্যাম দেওয়া থাকলে পরে পাইপের মাথাটা এখানে ঢুকে গেল, আরেকটা মাথা কোথায়? একটা ব্যান্ড হয়ে, একটা লং ব্যান্ড দিছে, হ্যাঁ, লং ব্যান্ড হয়ে এই বক্সে চলে গেল। এটা একটা সার্কুলার বক্সের মতো। সো এই বক্সে যখন চলে আসলো তখন এই অংশটা বসার পরে এখানে আপনার ইটের টুকরা, এখানে ইটের টুকরা এবং এখানে ইটের টুকরা দিয়ে পাইপটাকে কী করে ফেলা হয়েছে? আটকে ফেলা হয়েছে। আটকে ফেলার পরে জাস্ট আপনি একটু প্লাস্টার দিয়ে দিলেন। এই পাইপটা কিন্তু একদম প্লাস্টার হওয়ার আগ পর্যন্ত এখানে পারফেক্টভাবে লেগে থাকবে। কথা কি আমরা বুঝছি? তাহলে এই পয়েন্ট আরেকটা জিনিস দেখেন, এখানে যে ড্রপটা নামা হয়েছে, ড্রপটা কিন্তু একটু ভুল নামানো হয়েছে, তাই না? এই যে ওয়াল অনুযায়ী ড্রপটা এমনভাবে বের হয়ে আছে, এখানে কিন্তু প্লাস্টার দিলে অনেকটা সিমেন্টের আস্তর দিয়ে এই জায়গাটাতে কি আর নিয়ে আসতে হবে? ফিনিশিং নিয়ে আসতে হবে, ঠিক আছে? হিসেব মতো আমাদের কি ছিল? এই যে ওয়াল হবে, ওয়াল থেকে 1.5 ইঞ্চি ভিতরে কি থাকবে? পাইপের ড্রপ থাকবে, তাই না? বলছিলাম না, একটা ওয়াল যদি 5 ইঞ্চি ওয়াল হয়, এই যে দেখেন এখানে কিন্তু 5 ইঞ্চি গাঁথনি, 5 ইঞ্চি গাঁথনির 1.5 ইঞ্চি ভিতরে ঢুকবে। মানে ড্রপটা এখানে থাকলে এখানে যদি গ্রুপ কাটা হইতো তাহলে সুন্দর মতো পাইপটা কোথায় ঢুকে যেত? ভিতরে ঢুকে যেত। আর যেহেতু এটা একটা মাদ্রাসা, যার কারণে এখানে কিন্তু কি নাই, কোনো পাওয়ার বক্স নামানো নাই, তাই না? পাওয়ার বক্স যদি নামানো হতো তাহলে আমরা এই হাঁটু বরাবর, মানে এতটুকু সাইডে আমরা কি দেখতে পাইতাম? পাওয়ার বক্স দেখতে পাইতাম বা পাওয়ার সকেট দেখতে পাইতাম। কথা কি বুঝছি? এখানে কোনো সমস্যা আছে? তাহলে বলেন এই জিআই তারগুলো কিসের? এই যে এখান থেকে যেটা ছিল এই জিআই তার কোথায় যাবে? ফ্যানে যাবে এবং লাইটে যাবে। ক্লিয়ার? ওকে।